আমি কখনো জয়ী হতে পারিনি। সবসময় আমি কেবল যেন হারিয়ে যাই। জীবন আমাকে কেন জানি সবসময় হারিয়ে দেয়। ভেবেছিলাম আমি হয়তো সব কিছু জয়ী করেছি, কিন্তু দিন শেষে আমার সব কিছু জুড়েই কেবল শূন্যতা। আমি না হেরে যাওয়ার স্বাদ নিতে নিতে ক্লান্ত। তারপরেও হয়তো আমি ভেবে থাকি আমি হয়তো একদিন জয়ী হব। আসলে ভাবনা হয়তো অনেক সহজ, কিন্তু আমার জয়ের পথ হয়তো অনেক দূরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখি, আমার এই পেজটি কিন্তু একদমই নতুন। আপনারাও যারা আমার পেজটিতে নতুন তারা কিন্তু অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। যাই হোক, ভিডিওটা এবার শুরু করা যাক। এই একটা সবজি যেটা খেতে আমি কিন্তু একদমই পছন্দ করতাম না, কিন্তু কেন জানি অনেকদিন ধরে আমার কাঁঠালের বিচিগুলো দেখে মনে হচ্ছিল আমি যদি এই বিচিগুলো দিয়ে এই তরকারিটা রান্না করি তাহলে হয়তো খেতে অনেক স্বাদ লাগবে। আমি জীবনে একবার ওই ডাঁটা ট্রাই করেছি কি না আমার মনে পড়ে না। এটা ছিল সম্ভবত কাটোয়া ডাঁটা। অনেক রিস্ক নিয়ে আমি এটা রান্না করতে চলে আসলাম। জানি না কেমন হবে। শুরুতে এরকম ডালপালাযুক্ত ডাঁটা দেখে আমার খুবই বিরক্ত লাগছিল। ভাবছিলাম জামাই আসলে জামাইকে বলবো কেন সোজা সোজা ডাঁটা না নিয়ে এসে এমন ডালপালাযুক্ত ডাঁটা নিয়ে এসেছে। অনেকটা বিরক্তির সাথে আমি ডাঁটাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে খুব সুন্দরভাবে তার ছালগুলো ছেড়ে দিয়েছি। এর সাথে আমি ব্যবহার করেছিলাম একটা বড় সাইজের আলু। এগুলোকেও ডাঁটার মতো করেই অর্থাৎ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। আমি একদমই সিম্পল ওয়েতে রান্নাটা করেছি। প্রথমে তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নিয়ে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তারপর বাটা মশলা অ্যাড করতে হবে, যেমন কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এই তো, তারপর খুব ভালো মতো মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় এ কারণে আমি খুব সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করেছি। তারপর আমাদের দিতে হবে শুকনো মশলাগুলো, যেমন ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং কিছুটা পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। তারপর আবারও খুব সুন্দরভাবে মশলাগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে। যখন দেখব মশলা থেকে তেলটা অনেকটা ভেসে উঠেছে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো এখানে অ্যাড করেছি। যেহেতু ডাঁটা আমার পছন্দ না, আমি এর আগে কখনো এই ডাঁটার তরকারি রান্না করিনি। আমি আমার মন মতো এখানে রান্না করছিলাম। প্রথমে ডাঁটাগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। হঠাৎ করে আমার মনে পড়লো কাঁঠালের আঁটি দেওয়ার কথা। কাঁঠালের আঁটি যেহেতু শক্ত তাই আমি এখানে আগেভাগেই আঁটিগুলো ব্যবহার করেছি। তারপর আবারও খুব সুন্দর করে মশলার সাথে এই সবজিগুলোকে মিশিয়ে নিব। তারপর ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পানি ব্যবহার করব যাতে সবগুলো সবজি খুব প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আর আমাদের কোনো কাজ নেই, এবার এইগুলোকে ঢাকনা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আপনাদের কার কার এই কাটোয়া ডাঁটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন এই পর্যায়ে আমার কিন্তু ঝোলের পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, এই কারণে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো অ্যাড করেছি। তারপর খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আবারও পানি অ্যাড করেছিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপর যখন পানিগুলো শুকিয়ে এসেছে তখন আমি এখানে মাছ ব্যবহার করেছি। তারপর একদম যার যতটুকু ইচ্ছা ঝোল রাখার ততটুকু পানি ব্যবহার করে নিব। এবার পানিটা শুকানো পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তারপরে আমাদের রান্নাটা তৈরি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে এবং ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা এভরিওয়ান।